ইতিহাস লিখবে রঘু। হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ধ্রুব ব্যানার্জি দ্বারা পরিচালিত এবং দেব অভিনীত সিনেমা রঘু ডাকাতের প্রি টিজার আজকে 11টার সময় আসার কথা ছিল এবং যথারীতি 11টার সময় চলে এসেছে এবং টিজারটা এক কথায় দুর্দান্ত টিজার হয়েছে। এবং দেখো, সব থেকে বড় কথা ডিউরেশন, যেটা দেব বলি সম্ভব। আমি সাধারণত প্রি টিজার 20 থেকে 30 সেকেন্ডের একটা প্রি টিজার থাকে, সেখানে দেব এমন একটা ইম্প্যাক্ট ফেলতে চেয়েছিল যাতে এমন এমন নয় যে দেখে আমাদের অডিয়েন্সের মধ্যে কোনো ইম্প্যাক্টই পড়বে না। তো সেরকমই একটা টিজার দিয়েছে, 1 মিনিট 30-40 সেকেন্ডের একটা টিজার, এবং একদম শেষে গিয়ে দেবকে রিভিল করা হয়েছে। ওটা দুর্দান্ত লাগলো এবং দেব ওখানে অ্যাকশন করছে। দেখো, ডাকাতরা যেরকম করে অ্যাকশন করে সেরকমই হলো, বেশি দেখানো হলো না, আবার কিন্তু অনেক কিছু বোঝানো হলো। এবং সব থেকে বড় কথা, লার্জার দেন লাইভ করে দেখানো হয়েছে, বিশাল বড় মানে ইলাবোরেট করে অনেক দূর থেকে ড্রোন শট নেওয়া হয়েছে এবং একটা জমিতে দেখা যায় পুরো আগুন লেগে গেছে, ওটা যে শটটা নেওয়া হয়েছে এবং ফাঁসিতে ঝুলছে, ওই যে মানে বোঝাতে চাইছে যে যখন বাংলায় মানুষরা ইংরেজদের দ্বারা একদম প্রচন্ড অত্যাচারিত, তখন এই রঘু ডাকাতের উত্থান হয়েছে। তো সেই জিনিসটাকে বেশ সুন্দর করে আমাদের কাছে প্রেজেন্টেশন করা হয়েছে এবং দেবের যে গেট আপটা দুর্দান্ত লাগলো, দেবের গেট আপটা এবং অনির্বাণ ভট্টাচার্যের ভয়েস ওভার। তো এটা প্রথমে তো বুঝতেই পারিনি যে অনির্বাণ ভট্টাচার্য এই ভয়েসটা দিয়েছে, কিন্তু পরে বোঝা গেল এবং সেটা একদম সিচুয়েশনের সঙ্গে একদম সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছে যে কোন সময় রঘু ডাকাতের উত্থান হয়েছে। মানে যে সময় ব্রিটিশরা প্রচন্ড মানে মানুষকে অত্যাচার করছে, বাঙালিদের অত্যাচার করছে, সেই সময় কোনো নেতা উঠে আসেনি, মানে জননেতা যে লড়াই করবে, তো সেই সময় রঘু ডাকাতের উত্থান হয়েছিল। তো বেশ ভালো লাগলো এবং এর ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত, মানে প্রত্যেকটা জিনিস ভালো। ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস ওভারটা দিয়েছে, যে ব্যাকগ্রাউন্ড ভিজুয়ালটা বেরিয়েছে, যে ভিজুয়ালাইজেশনটা আমরা দেখেছি, যে সিনগুলো আমরা দেখলাম শেষে রঘু ডাকাত মানে আমাদের দেবকে দেখলাম, তো প্রত্যেকটা জিনিস পারফেক্টলি ডান করা হয়েছে এবং যে কাটগুলো করা হয়েছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। গল্পটা অনেকটা আমরা বুঝতে পারলাম যে কোন সময়টা তুলে ধরা হবে, যে কোন সময়টা রঘু ডাকাত তুলে ধরা হবে। দেখো, এটা একটা পুজোর সময় রিলিজ সিনেমা এবং এটা একটা একদম মাস উইথ ক্লাস সিনেমাটা হতে চলেছে। তো সেইখানে এই যে টিজারটা একদম দুর্দান্ত প্রি টিজার, দুর্দান্ত ফিট হয়েছে। আশা করবো যেরকম আমরা দেখলাম প্রি টিজারে, এরকম যেন বড় পর্দাতে এতটাই লার্জার দ্যান লাইভ করে আমরা দেখতে পাই। এখন একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে বাংলা কিন্তু এখন হিন্দি বা মানে দক্ষিণ ভারতের যে সিনেমাগুলোতে যেরকম ভিজুয়ালাইজেশন দেখায়, সেখান থেকে খুব একটা কিন্তু পেছিয়ে নেই। এই টিজারটা দেখে মনে হলো দেখো খাদান একটা ব্লকবাস্টার সিনেমা দেওয়া হলো। তারপরে অবশ্যই দেব চাইবে নেক্সট যে তার সিনেমা হবে সেটা দুর্দান্ত একটা কিছু হোক, মানে একটা বড় ধরনের জবরদস্ত ইম্প্যাক্ট ফেলতে পারে। তো অবশ্যই আমাদের মনে ইম্প্যাক্ট ফেলতে পেরেছে, একদম সাকসেস হয়েছে। এবার সেটাই দেখার যে সিনেমাটা যেন সরি সেরকমই একটা দুর্দান্ত হবে, অবশ্যই এটা দুর্দান্ত হবে। এবং এখানে দেবকে দারুণ লেগেছে। সব থেকে বড় কথা, লেখা রয়েছে মেগাস্টার দেব। তো এতদিনে দেব যে মেগাস্টার সেটা দেখেও বেশ ভালো লাগছে। SBF এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তরফ থেকে সিনেমাটা আসতে চলেছে এবং যেটা দেখালো টিজারটা, এক কথা দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থেকো, এখনের মতো টাটা।